গুড। ব্যথা লেগেছে? খুব সুন্দর, সুন্দর, গুড। ব্যাস ব্যাস ব্যাস, ডান। ব্যথায় আমি প্রায় বিছানায় শয্যাশায়ী ছিলাম। তারপরে কোনো রকমে কষ্ট করে এখানে এসেছি। আগের তুলনায় এখন আমি অনেক সুস্থ, মোটামুটি ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াতে পারছি। এই ট্রিটমেন্টের পর হাত পা কাঁপা কমে সারেনি, কিন্তু কমে গেছে। নমস্কার, আমি ডক্টর PS নিয়োগী, অস্টিওপ্যাথিক অ্যান্ড কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট। কাইরোপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন উনি অনেক দূর থেকে আসছেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে আসছেন। কল্পনা ম্যাডাম আসছেন আমাদের সঙ্গে। ওনার বয়স কিন্তু 76 বছর। তবু উনি ইন্টারনেট থেকে এখানকার অ্যাড্রেস পেয়েছেন। অনেক দিন ধরে উনি ভুগছেন প্রবলেমে। কি সমস্যা হচ্ছে একটু ওনার মুখ থেকে শুনবো। ম্যাম, আপনি অনেক দূর থেকে আসছেন? অনেক দূর থেকে আসছি, দমদম ক্যান্টনমেন্ট ওয়্যারলেস গেট থেকে আসছি। আর আমার বয়স 76 বছর। আমার কোমরে অনেক আগের থেকেই ব্যথা ছিল, আমি এটা জানতাম না। যখন জেনেছি তখন এসেছি। এত ব্যথায় আমি প্রায় বিছানায় শয্যাশায়ী ছিলাম। তারপরে কোনো রকমে কষ্ট করে এখানে এসেছি। আমরা প্রথমে অ্যাসেস করে দেখব কোন স্ট্রাকচারে ব্যথা বেশি আছে। এই জায়গাগুলো, এই যে দেখছি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসআই জয়েন্টে, এই যে এসআই জয়েন্ট, লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্টে ওনার খুবই টেন্ডারনেস আমরা পেয়েছি। এগুলো হ্যাঁ, এখান থেকেই ব্যথাটা রিডিউট করে নামছে। গ্লুটিয়াল রিজন, গ্লুটিয়াস মিডিয়াসে ব্যথা। এই জায়গাগুলো করে পিরিফর্মিসে ব্যথা নেই, কিন্তু গ্লুটিয়াস মিডিয়াসে এগুলো রয়েছে। এই জায়গাগুলো প্যারাস্পাইনালে ব্যথা রয়েছে ভালো রকমই। কিউএল মাসেল, এগুলো কিউএল মাসেল, কোয়াড্রাটাস লাম্বোরামেও ব্যথা আছে একটু। এদিকে আমরা কাইফোটিক হাঞ্চ ব্যাক পাচ্ছি, খুবই স্টিফ আমরা প্যারাস্পাইনাল মাসেল পাচ্ছি। এদিকটা এই যে রাইট সাইডেও কোয়াড্রাটাস লাম্বোরাম ব্যথা। এই জায়গাগুলো ব্যথা আছে খুবই, হাত দিলেই উনি অলমোস্ট লাফিয়ে উঠছেন, অতটা ব্যথা। গ্লুটিয়াস মিডিয়াস রেঞ্জে রয়েছে। এগুলো ব্যথা আছে? ওনার আপার ট্র্যাপিজিয়াসের পোর্শনও ব্যথা, মিড ট্র্যাপিজিয়াস পোর্শনে ব্যথা, রম্বয়েডস, এইসব জায়গাগুলো রম্বয়েডসও ব্যথা। এই মাসেলগুলো রিলিজ করে দেব ডিপ পারকাশন গান দিয়ে। টেন্ডার হয়ে আছে সমস্ত, সেই মাসেল রিলিজ করে নেব। পিএনই রয়েছে তা না, ওনাকে যেটা অ্যাসেস করে দেখেছি একটু মুভমেন্টে ওনার স্লোনেস রয়েছে, একটু ওনার ট্রিমার হয়, ফিঙ্গার ট্রিমার। সেটা অ্যাকচুয়ালি ইন্টেনশনাল ইন নেচার। ইন্টেনশন ট্রিমার আমার যেটা বলি, ইন্টেনশন ট্রিমার রয়েছে। মাসলে একটা টাইটনেস রয়েছে। পার্কিনসনিজম হলে এটা হয়, শুধু বয়স হলেই নয়, পার্কিনসনিজম এই ফিচারগুলো দিয়ে বুঝতে পারা যায়। তাই রিলিজ করাটা খুব জরুরি। অ্যাজ এ হোল গোটা শরীর আমরা রিলিজ শিথিল রাখবেন। লম্বা শ্বাস নিন নাকে, মুখ খুলে ছেড়ে দিন। শরীর শক্ত হয়ে যাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। লুজ লুজ লুজ, শরীর লুজ লুজ। লম্বা শ্বাস নিন, মুখ খুলে ছেড়ে দিন। গুড। আরেকবার দেখি, লম্বা শ্বাস, ছেড়ে দিন। বাহ, ব্যথা লেগেছে? পারফেক্ট, খুব সুন্দর। কিছু ব্যথা লাগবে না, লুজ রাখুন, ভয় পাবেন না। লুজ লুজ লুজ। লম্বা শ্বাস, ছেড়ে দিন। লম্বা শ্বাস, ছেড়ে দিন, মুখ খুলে। ব্যাস ব্যাস ব্যাস, ডান। এটা আমরা ড্রপ টেবিল করবো। ম্যাম, লম্বা নিঃশ্বাস নেবেন, ব্যথা লাগবে না, কিন্তু শব্দ হবে, ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ, মুখ দিয়ে ছাড়বেন, ছেড়ে দিন। গুড। ব্যথা লেগেছে? বাহ। লম্বা শ্বাস, ছেড়ে দিন। খুব সুন্দর, ব্যথা লাগবে না, কিন্তু সুন্দর অ্যাডজাস্ট হবে। এটা আমরা ড্রপ টেবিল অ্যাডজাস্ট করছি। ছেড়ে দিন, ছেড়ে দিন। শ্বাস, ছেড়ে দিন। লম্বা শ্বাস, লম্বা শ্বাস। এটা একটু স্ক্রু টেকনিক, একটু স্যাক্রাম রকিং করব। সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের অ্যাডজাস্ট হয়েছে, মাসেল রিলিজও করেছি, কিন্তু গ্লুটিয়াস মিডিয়াস জোনটায় ওনার খুব টেন্ডারনেস আছে। এই জায়গাগুলো আমরা একটু ড্রাই নিডলিং করব, কিন্তু এই পোর্শনটা আমরা সেটা ভিডিওয়ে কভার করব না।
কিন্তু ট্রিটমেন্টের মধ্যে এটা থাকবে। এই জায়গা ওনার ব্যথা আছে, সেগুলো আমরা ড্রাই নিডলিং করব, তারপর হয়ে গেলে আমরা শেষে ওনার রিয়াকশন কেমন উনি থাকছেন সেটা দেখাচ্ছি। আগের তুলনায় এখন আমি অনেক সুস্থ, মোটামুটি ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াতে পারছি। আমার বেল্টের এখন প্রয়োজন হয় না, অনেকক্ষণ দাঁড়ালে পারে বেল্টটা বাঁধি, না হলে বাঁধতেও হয় না। বাহ বাহ, আর আগের থেকে অনেক আরাম আছে। বাহ বাহ, খুব সুন্দর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রিটমেন্টের পরে উনি খুবই ভালো আছেন। এখন আগের মতো অত বেল্ট পরে যেমন থাকতে হতো সেটা এখন থাকতে হয় না, উনি অনেক ভালো ফিল করছেন। এছাড়া আমার যে খুব জোরে জোরে হাত কাঁপতো, আর আমি ভাবতাম আমার পায়ের জন্যই, বুঝতে পারিনি পাও কাঁপতো, পরে বুঝেছি। এখানে এই ট্রিটমেন্টের পর হাত পা কাঁপা কমে, সারেনি কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। যে আমি জিনিস ধরতে পারতাম না, রান্না করতে পারতাম না, হাত কেঁপে খুন্তি পড়ে যেত, সেগুলোতে অনেকটা আরাম হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যেগুলো আগে হাতে কাঁপতো, মানে যে ট্রেমার ছিল, বা আমি যেমন বললাম এটা পার্কিনসনিজমের আমরা ধাত ওনার পাচ্ছি, তো যে ট্রেমারগুলো হতো হোল্ড করতে পারতেন না, ইন্টেনশনাল ট্রেমার, সেগুলো এখন অনেকটাই উনি ভালো আছে। উনি হাঁটা চলাও এখন করতে পারছেন, আমরা দেখেছি সেটা। আর ওনার যে হাত কেঁপে জিনিসগুলো পড়ে যেত, আপনারা শুনলেন হাত থেকে খুন্তি পড়ে যেত, সেগুলো এখন উনি খুব ভালোভাবে সেগুলো করতে পারছেন। তাহলে দেখলেন উনি এত দূর থেকে এসে অনেকটাই উনি উপকৃত হয়েছেন এই অস্টিওপ্যাথি আর কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের মাধ্যমে। তো আপনাদের যদি আপনাদের কারো ফ্যামিলির কোনো সদস্যদের যদি এরকম প্রবলেমে ভোগেন, যে কোনো মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, যেমন স্পন্ডলাইসিস হতে পারে, আর্থ্রাইটিস, বাত হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে, তো সেই জন্য আপনারা অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের জন্য কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।